নিম্নচাপ একটা অবস্থান করছে বঙ্গোপসাগরে, তবে দক্ষিণবঙ্গ থেকে সেটা অনেকটাই দূরে। বর্তমানে এটা উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে, অর্থাৎ দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি, এবং প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, অর্থাৎ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে। ফলে প্রত্যক্ষ প্রভাব দক্ষিণবঙ্গের জন্য থাকছে না, কিন্তু পরোক্ষ প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেশি থাকার কারণে আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। সেই সাথে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে। 15 তারিখেও, অর্থাৎ আগামীকাল, প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে স্থানীয়। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 4-5 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 15 তারিখ অর্থাৎ আগামীকাল কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ, হালকা ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জন্য গত কয়েকদিন ধরে যেটা ভারী বৃষ্টি উত্তরের জেলাগুলি হচ্ছিল, ভারী থেকে অতি ভারী, দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতও হয়েছে গত কয়েকদিনে। তো আগামী কিছুদিন সেটা কমে যাবে। আগামী 24 ঘন্টায় অর্থাৎ 14 তারিখে মেনলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে। 15-16 তারিখে বৃষ্টিপাত আরো কিছুটা কমে যাবে উত্তরবঙ্গের জন্য। 16-17 তারিখ আবার সামান্য একটু বাড়বে, কিছুটা বাড়বে, বিশেষ করে উত্তরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো আবার 17 থেকে 18 তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ 15 তারিখে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন মোটামুটি 31 থেকে 32 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। তারপর সামান্য একটু বাড়বে, খুব বেশি পরিবর্তন নেই। আগামী দুদিন মোটামুটি 31 থেকে 32-এর কাছাকাছি। পরবর্তী দুদিন হয়তো সামান্য 1-2 ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা থাকবে। তবে আর্দ্রতা বেশি থাকবে, ফলে কিছুটা অস্বস্তি থাকবে, বৃষ্টি কমে গেলে। না, সেরকম আমাদের কোস্টের কাছাকাছি সেরকম সতর্কতার কিছু নেই। তবে গভীর সমুদ্রে, যেটা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি যেখানে সিস্টেমটা অবস্থান করছে, সেখানে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে নিষেধ করা হয়েছে আগামী দুদিন। আমাদের উপকূলের কাছাকাছি সেরকম কিছু সতর্কতা নেই। কোন জেলায় কি দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা কম আগামী 5 দিন। কিছুটা স্থানীয়ভাবে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 14 তারিখে পশ্চিম মেদিনীপুর এই সাইডটায়। এছাড়া দক্ষিণবঙ্গে আগামী 5 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টিপাত কমে যাবে আজ থেকে, তবে স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো 14 তারিখে। 15-16 আরো অনেকটা কমে যাবে। 17 থেকে 18-র মধ্যে আবার উত্তরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো আবার দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল 15ই আগস্ট এবং 15ই আগস্টকে নিয়ে একটা শহরে প্রোগ্রাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালকের আবহাওয়াটা কেমন থাকবে? 15 তারিখ আগামীকাল কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত মেঘলা আকাশ, হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা দিনের প্রায় 32 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। অন্যান্য জেলাগুলি কোথাও কোথাও প্রধানত হালকা বৃষ্টি, দু এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।